প্রাচীন বাংলার কালী কীর্তনে একটি বিখ্যাত গান যা হলো জানো না রে মন পরম কারণ শ্যামা শুধু মেয়ে নয়, সে যে মেঘের বরণ করিয়ে ধারণ কখনো কখনো পুরুষ হয়। অর্থাৎ কমলাকান্ত ভট্টাচার্য বা সাধক কমলাকান্ত। চলুন আজ আপনাদের নিয়ে যাব বর্ধমান শহরে থাকা শ্রী কমলাকান্তের কালীবাড়িতে। চলুন এবার বলি মন্দিরের কিছু ইতিহাসের ব্যাপারে। সময়টা তখন প্রায় বাংলার 1216 সাল। তৎকালীন বর্ধমানের মহারাজা তেজচাঁদ কমলাকান্তকে চান্না থেকে বর্ধমান শহরে নিয়ে আসেন। এনে তিনি সভা পণ্ডিত করেন। পরে তার শিষ্যত্ব গ্রহণ করেন। পরবর্তীতে মহারাজা তাকে প্রায় 12 কাঠা জমি দান করেন। সেই জমিতেই সাধক এক খড়ের ছাউনি দিয়ে একটি মন্দির নির্মাণ করে কালী মূর্তি স্থাপন করে মাতৃ আরাধনায় মগ্ন হয়েছিলেন। মন্দিরের পাশেই একটি বেলগাছ প্রতিষ্ঠা করে ভৈরবের মূর্তি স্থাপন করেন। এই মন্দিরেই তিনি জগৎজননীর শ্রী মৃন্ময় রূপ থেকে চিন্ময় রূপের দেখা পেয়েছিলেন। বর্তমানে সেই মন্দিরকে পাকা দালান শৈলীর মন্দিরে রূপান্তরিত করা হয়েছে। মূল মন্দিরের গর্ভগৃহে রয়েছে সাধকের সমাধির ওপর এবং তার উপরেই আছে মা তার কোষ্ঠী পাথরের অপূর্ব শ্রী বিগ্রহ। নিত্য পুজো হয়ে থাকে এই মন্দিরে। বিশেষ বিশেষ দিনে হয় বিশেষ বিশেষ পুজোর আয়োজন। কিভাবে আসবেন? বর্ধমান স্টেশনে থেকে মিনিট 15 ব্যবধানে চলে আসুন এই মন্দিরে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে অবশ্যই লিখবেন জয় মা।